এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়ানকাইকে। তার দরজায় কেউ এসে লাথি মেরতেছিল, ঠকঠকানি দিচ্ছিল। তখন ইয়ানকাই ঘুম থেকে উঠে উঠে বলে, দাঁড়াও দাঁড়াও, আসতেছি, দরজা ভেঙে ফেলবে নাকি? তখনই আমাদের ইয়ানকাই বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে। তখন আমরা দেখতে পাই একটি ছেলে অনেক জোরে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তখনই তার দরজার সামনে একটি চিঠি রেখে যায়। তখন ইয়ানকাই বলে, এই সকাল সকাল আবার কে আসলো আমার ঘুম নষ্ট করার জন্য? ইয়ানকাই তখনই দেখে ওই চিঠিটি। তখন চিঠিতে লেখা ছিল, ইয়ানকাই, তোকে সেদিন লড়াই হারাতে পারিনি, আজ জঙ্গলে চলে আয়, জঙ্গলে মঙ্গল করব, তাড়াতাড়ি চলে আয়, তোর সাথে লড়াই আছে, তোকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জটি যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে চ্যালেঞ্জটি স্বীকার কর। তখন ইয়াংকে মনে মনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি চিনতে পেরেছি কে এটা। ইয়াং মাস্টার সমু, বুঝতে পেরেছি তুমি জঙ্গলে আমার সাথে লড়াই করতে চাও। তো কোনো সমস্যা নেই, আমি ইয়াং এনার্জির নতুন একটি টেকনিক শিখেছি, সেটাও আমি আজমায়ে দেখবো যে কিরকম শক্তিশালী, কিরকম পাওয়ারফুল। তোমার সাথে লড়াই করে দেখবো। তো কোনো সমস্যা নেই, আমিও চ্যালেঞ্জ স্বীকার করলাম, আমিও ভয় পাই না, আমিও চলে আসবো জঙ্গলে, তোমরা অপেক্ষা করো। তো তখনই আমাদের ইয়ানকে বলতে থাকে, এরা কোনো রকম শুধরানোর মতো লোক না, এদের শত্রুতা কোনো সময় শেষ হয় না। এ এখন সেক্টর ভিতরে তখন আমরা দেখতে পাই ওই ছেলেটি ইয়াং মাস্টারের লুক সেটা। তখন ইয়াং মাস্টারের কাছে চলে যায়, মানে সুমোর কাছে। তখনই সে হাঁপাতে হাঁপাতে বলছিল, ইয়াং মাস্টার আমি দিয়ে এসেছি চিঠি। তখন ইয়াং মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, তা অপেক্ষা করতে থাকি, ইয়ানকাই কখন জানি আসে, তাহলে তার সাথে লড়াই হবে। তখনই তাদের সাথে থাকা আরেকটি সাথী বলতে, ইয়াং মাস্টার দেখা, কেউ যে কে জানি এদিকে আসতেছে, দেখে মনে হচ্ছে। তখন ইয়াং মাস্টার বলে, কে আসতেছে? তখনই সেই ছেলেটি বলে যে, এদেরকে দেখে মনে হচ্ছে এরা তো স্টম ম্যানার নামের একটি তাদের প্রতিবেশী গ্রুপ, সেই গ্রুপের লোকেরা আসতেছে। তখনই তারা বলে, কিন্তু তারা তো অনেকে আসতেছে, মানে এই বিষয়টা হলো যে আমাদের ইয়াং মাস্টার সুমুর সাথে ওই পার্শ্ববর্তী গ্রুপের এই ইয়ার সাথে, ইয়াং মাস্টারের সাথে অনেক লড়াই বা ঝগড়া, একটু ধরতে গেলে শত্রুতা। তখনই সে বলে, ইয়াং মাস্টার তারা তো অনেকগুলো আসতেছে, তারা অনেক একসাথে অনেকগুলো, তারা সাত সাতজন, আমরা তো তিনজন, আমরা তো লড়াই করলে তাদের সাথে পারবো না। তখন ইয়াং মাস্টার বলে, ঠিক, তাদেরকে দেখে আমি ভয় পাই নাকি? তাদেরকে দেখে আমি ভয় পাই না, তাদেরকে দেখে কোনো ভয় পাওয়ার দরকার নাই, তারা কোনো কাজের না, তাদেরকে আমি এমনিও হারিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাদেরকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, তারা বড় জোর 27 জন, আমরা তিনজনই যথেষ্ট। তখনই সেই ছেলেটি মনে মনে ভাবতে থাকে, কি জানি হয়, কে জানে, এটা তো আমাদের ইয়াং মাস্টার কোনো রকম করতেছে না, মূল্যায়ন করতেছে না। তো তখনই তাই সেই স্ট্রংম্যান আর ইয়াং মাস্টার বলে, কে জানি, দেখে মনে হচ্ছে এখানে আমার রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, এখানে রাস্তা পরিষ্কার কর। তখন বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখে বুঝতে পেরেছি এই লোকটা কে। এ তো স্কাই হেভেনের কি ইয়াং মাস্টার না, সৌমু কামিনা ফাজিল। তখনই আরেকটি পিছন থেকে মেয়ে বের হয়ে বসে, ও আচ্ছা আমি চিনতে পেরেছি, এতক্ষণ পর বুঝতে পারলাম এই ছেলেটা কে। এ তো স্কাই হেভেন সেক্টর ইয়াং মাস্টার সমু। তখন সমু ওই মেয়েটিকে দেখে একটু লজ্জা পেয়ে যায়। তখন সমু বলে, এর নাম এ দেখে সুমোর একেবারে আরমান টাইট হয়ে যায়, মানে একেবারে ক্রাশ বলতে গেলে, অনেক সুন্দর মেয়ে। তখনই সে বলে, এর নাম হুমিনার, যে সঞ্জিং সোসাইটি নামের একটি আমাদের প্রতিবেশী গ্রুপ তার। তখনই এসে তাকে সুমুকে এরকম লজ্জা পেতে দেখে, তার ওই যে ইয়াং মাস্টার যে, সেটা অনেক রাগ করে মনে মনে করতে থাকে, একেবারে মুখ থেকে বিড়ালের কুত্তা মূলের মতো মানে দেয়। তখনই সে সামনে আসে ওই ছেলেটি, কয়, এখান থেকে এই মেয়ের কাছ থেকে দূরে থাকতো, আমার এর সাথে লড়াই কথা বলতে হবে না, আমাদের সাথে রাও করতে হবে না। তখনই সে সৌম্য বলে যে, এ কে, কোন স্ট্রম ম্যানারের কুত্তা না, এর সাথে আমাকে রাও কথা বলতে হবে? কোনো, আমি চিনতে পারি না, তুমি কে? হ্যাঁ, হে গো তুমি? ওই ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে চিনতে পারতেছিস না, কিছু পানি পনি পড়লেই চিনতে পারবি, এমনি তো কিছুই চিনতে পারতেছিস না। তখনই ওই স্ট্রম ইয়ের সে মেয়েটি, ওই সানজিং সোসাইটির মেয়েটি, তখনই বলে, ও আচ্ছা, মিয়াং মাস্টার সুমু, আপনি এখানে কি করতে এসেছিলেন? আপনাদের সাথে কি লড়াই করতে হবে? ও আপনারা এখানে লড়াই করবেন? আচ্ছা দেখে নেই, কোনো সমস্যা নেই, আপনাদের লড়াই হবে। আপনাদের কোনো ঝামেলা হলে আমি তো জানি না, আপনার অনেক শক্তিশালী মনে হয়। তখনই ওই আমাদের ইয়াং মাস্টার মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটি তো অনেক চালাক, অনেক বলতে গেলে কালনাগিনী সাপের মতো আমাদেরকে উস্কাচ্ছে আমাদের লড়াইয়ের জন্য। তখনই ওই ইয়ার বলে যে, তো কি হলে, রাস্তা সরে দাঁড়া এখান থেকে, নহলে তোকে এখানে কোটাই করে দিব, তোকে পিটে দিব। তখনই আমাদের ইয়াং মাস্টার সুমো বলে, হ্যাঁ কি কোটাই করে দিবে, পিটে দিবে? তোমাকে কে করে পরোয়া করে? তোমাকে আমার কোনো পরোয়া নাই, তোমাকে কে, তোমার সাথে তোমাকে কোনো দাম দেই না, তুমি আমার সাথে পারবে না, যদি লড়াই হয়ে যায় তোমাকে আমি হারিয়ে দেব। তখন ইয়াং মাস্টার আর ওই সুমো, আমাদের ইয়াং মাস্টার সুমো, তাদের লড়াই শুরু হয়ে যায়। তখনই তারা লড়াই করতে থাকলে তখন ওই
স্টর্মের আর ইয়াং মাস্টারও লড়াই শুরু করে, তাদের মনে করো দুজনের অ্যাটাক করে। তখনই আমাদের সমু দেখতে পায় যে ওই ছেলেটির মনে হয় অনেক শক্তিশালী, তাদের সাথে পারতেছে না। তখনই আমাদের সমু ভাবতেছে এর কি লেভেল আপ হয়ে গেছে, তাই তো মনে হচ্ছে এর তো ইনিশিয়াল স্টেজে লেভেল আপ হয়ে গেছে। তখনই সমু বলতে থাকে কিরে, তোর তো লেভেল আপ হয়ে গেছে মনে হয় ইনিশিয়াল স্টেজে। তখনই ওই ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পরে বুঝতে পারলে আমার লেভেল আপ হয়ে গেছে। তখনই ওই ইয়াং মাস্টারটি আমাদের সমুর ই করে অ্যাটাক করে আমাদের ইয়াং মাস্টারের উপর। তখনই আমাদের ইয়াং মাস্টার ওটা ব্লক করে, কিন্তু ওকে রক্ত বের হয়ে যায়। তখন ওই ইয়াং মাস্টারটি বলে মানে স্টোম মেরারে যে হেরে হারমান হারমান নইলে তোকে আজকে একেবারে ভর্তা বানিয়ে দেবো, কক রক পক পক শক 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 ভুম 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 এরকম করে মারতে থাকে। তখনই আমাদের ইয়াং মাস্টার সুমু ওর মুখে থুপ মেরে দেয়। তখনই সে বলে যে আমি কোনো বাগে হার মানবো না, আমি যদি মরেও যাই তাহলেও হার মানবো না। তখন আমরা দেখতে পাই গাছের আড়াল থেকে আমাদের হিয়াংকাই, আমাদের এমসি হিয়াংকাই দেখতেছিল যে ও আচ্ছা এখানে তাদের মধ্যে লড়াই হচ্ছে, কিন্তু আমি এখানে যাব না, তাদের পার্সোনাল ব্যাপার, তাদের লড়াই হচ্ছে। কিন্তু দেখে একটু আমার মায়া লাগতেছে, কারণ শুরুতে আমিও এরকমই ছিলাম, সবাই এসে আমাকে এরকম যাদের মতো মন চাইতো সেরকমই মেরে চলে যেত, কিন্তু আমি হার মানতে চাইতাম না। একে দেখে আমাকে একটু ভালো লাগতেছে যে এর মধ্যে আমার ছায়াটা দেখতে পাই। তখনই তা ওই পাশের মেয়েটি ওই সানজিক সোসাইটি তার নামই বলে যাই, ওই মেয়েটি বলে ইয়াং মাস্টার একে আর মেরো না, একটু আমার পছন্দের। কিরকম পছন্দের? যারা অনেক মার খাওয়ার পরেও অনেক লড়াইয়ের পরেও হার মানে না, এদেরকে আমার একটু ভালো লাগে। তাই এদেরকে মার খেতে দেখে আমার একটু ভালো লাগে না। তখনই ওই ইয়াং মাস্টারে কামিনা ইয়াং মাস্টারও বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এরকম লোকেদের আমারও একটু পছন্দ, যে যারা লড়াই করার পরও হার মানতে চায় না, এদেরকে আমার একটু পছন্দ। তখনই সেই ইয়াং মাস্টার বলে কিন্তু একে এভাবে যেতে দেব না। তখনই সেই ইয়াং মাস্টার একটি পাথর উঠিয়ে নেয়। তখন আমাদের ইয়াং মাস্টার বলে, সুমু বলে যে তুই যদি আমার মুখে পাথর দিয়েও মারিস তাহলেও আমি হার মানবো না, তুই যদি আমাকে মেরেও ফেলিস। তখন তার সাথে থাকা সাথীটি বলে ইয়াং মাস্টার আপনাকে তো পাথর দিয়ে মেরে থাতলিয়ে দেবো, আপনাকে তো থেতলিয়ে দিতে পারে। তখনই হঠাৎ করে আমাদের ইয়াংকাই চলে আসে আর তার হাত থেকে পাথরটি নিয়ে নেয়। তখনই তাদের থেকে সাথে সাথে থাকা সাথীটি বলে ও এ তো ইয়ানকাই, আমাদের সেক্টরের ছেলে। তখনই ওই আরেকটি ছেলে বলে ও আচ্ছা তুই কে, তোকে তো চিনতে পারলাম না। তখন বলে আমার নাম ইয়ানকাই, তোদের সবটিকে কুটাই করে পুটাই করে চিউ 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 করে দেবো। তখনই সে বলে কি তুই একটি বিদ্যুৎ ছেলে, তুই আমাদের কুটাই করবি? তখনই আমাদের ইয়ানকাই পাথরটাকে ভেঙে ফেলে তার আশপাশের টুকরোগুলো যে ছিল, তখনই সেই টুকরোগুলো গিয়ে মুখে তার আশপাশের ছেলে ওদের মুখে লাগে। সেই লাগার সুযোগে তখন তাদের মানে ধ্যান অন্যদিকে চলে যায়। তখনই আমাদের ইয়ানকাই সুযোগ পায়, তখনই তার পাঞ্চ নিয়ে সবাইকে থামার দাস দাস ধম ভুম ভুম করে কুটাই করে দেয় সবাইকে। তখনই সবার কোটাই হয়ে গেলে আমাদের ইয়ানকাই এক এক করে সবাই কোটাই করতে থাকে। তখনই ওই যে নাম জানি কি সাতার নামই বলে যায় ওই মেয়েটির, ওই যেটাই হোক, ওই মেয়েটি বলে এ তো অনেক শক্তিশালী মনে হচ্ছে, এ তো অনেক হচ্ছে, এ তো কম লেভেলে হয়ে সত্ত্বেও ভালোই লড়াই করতেছে। তখনই আমাদের ইয়াং মাস্টার সুমুজে সেও দেখতেছিল। ও আচ্ছা মেয়েটির নাম মনে হচ্ছে হুমেনার, আপনারা বলবেন না, আমার এত ক্যারেক্টারের নাম মনে থাকে না, তো তাই আমি এত মনে রাখতে পারি না। যাই হোক, তখন আমাদের সুমু বলে তো বালাই লড়াই করতেছে আর এর সাথে আমার শত্রুটাই আমাকে করতেছে। তখনই ওই আমাদের ইয়ানকাই ওকে থুমস থুমস মেরে তাদেরকে অনেক কুপকাত করে দেয়। তখনই আমরা ওই আমাদের ইয়ানকাইকে বলে তুই কে রে, তুই এখানে এসে লড়াই করতেছিস কেন, তোকে তো আমরা চিনি না হ্যাঁ। তখনই ওই ছেলেটি এমনি রেগে যায় যে ওই মেয়েটি তাদের লড়াই দেখে আনন্দ নিতেছিল, উপভোগ করতেছিল, যে খুশি হতেছিল যে ইয়ানকাই তাদেরকে হারিয়ে দিয়েছে। তখন সে বলে আজ ইয়ানকাই তোকে আজকে আমি হারিয়ে ছাড়বো। তখন তার তলোয়ারটি বের করে ইয়ানকাইয়ের দিকে তাক করে তার দিকে হামলা করে। তখনই আমাদের ইয়াং মাস্টার সুমো বলে ইয়ানকাই দাঁড়াও, ও ইনিশিয়াল স্টেজের সেকেন্ড স্টেজে। তখনই আমাদের ইয়ানকাই তার তলোয়ারটিকে হাত দিয়ে ধরে ফেলে আর তার হাত ছিদ্র হয়ে তার ভিতরে ঢুকে যায়। তখন ওই যে হুমিনার নামে মেয়েটি আছে না, সেই মেয়েটি বলে যে এই এটা তো কোনো কাজের না, আমি ভাবছিলাম এ তো অনেক শক্তিশালী হতে পারে, শেষের দিকে তলোয়ারটিকে ডজ করে হামলা করে একে কুপকাত করে দেবে এরকম কিছু ভাবছিলাম, এ তো কোনো কাজের না। বা তখনই আমাদের ইয়ানকাই হাত সামনের দিকে এগিয়ে তার হাত চিরে তখনই তার হাতটি ধরে ফেলে, তার লক্ষ্য চলে যায় ওই হাতের দিকে। তখনই আমাদের ইয়ানকে একটি পাঞ্চ মেরে সেই ইয়াং মাস্টারকে দূর করে দেয়, সেখানে মাটিতে ফেলে দেয়। তখন মাটিতে ফেলে ইচ্ছা মতো ধরাধাস মাথা বাস করিয়া মারতে থাকে। তখনই আমাদের ইয়ানকে লক্ষ্য যায় ওই মেয়েটির দিকে। তখনই বলে ইউ, তখনই আমাদের ইয়াং মাস্টার ওই মেয়েটিকে গিয়ে গলায় ধরে ফেলে এবং তাকে বলে কামিনের বাচ্চা কামিনে, তোকে আমি ছাড়ব, তুই এখানে দাঁড়িয়ে 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 উস্কাতেছিলি, তোর লড়াই এখানে বাজাতেছিলি। তখন ওই মেয়েটি বলে আমি তো এখানে কেউ না, আমি তো অন্য গ্রুপের ছেলে, তাদের লড়াই তো আমি আসিনি, আমি এখানে কেউকে মারিনি, তুমি কেন আমাকে মারতে চাইতেছো? তুমি শুধু আমাকে গলায় ধরেছো কেন? আমি কিছুই করিনি এখানে, আমার কোনো দোষ নেই। তখনই আমাদের ইয়াং মাস ইয়ার ইয়ানকে এর হাতটি ওই মেয়েটি নিয়ে
তার বুকের উপর ওই যেটাই বলো তুমি দেখে চিনতে পারতেছো না, আমার বলার তো মুখ দিয়ে বলতে হবে, ওটার উপর হাত রাখে। তখনই আমাদের ইয়ানকে একটু শরম পেয়ে যায়। তখন ইয়াংকে ভাবে যে এ এখানে দাঁড়িয়ে ছিল, লড়াই করেনি, এদেরকে উস্কিয়েছে কিন্তু এ কারোকে হামলা করেনি, কোনো সমস্যা নেই। তো এ ধরতে গেলে কাউকে ই করে অ্যাটাক করে নাই। তখনই আমাদের ইয়াংকা একটু জোরে দাবিয়ে দেয়, মানে একটু চিপি দিয়ে দেয়, হাত দিয়ে একটু জাতা দিয়ে দেয়। তখনই আমাদের এই ইয়ানকে হাসতে হাসতে তুলে যায়, আচ্ছা ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম। তখনই ওই মেয়েটি একটু লজ্জা পেয়ে যায়। তখনই আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।